অবুঝ মহান কার পিছে তুমি ছুটছ দিবা রাতি অবুঝ মহান কার পিছে তুমি ছুটছ দিবা রাতি ওরে ভেবে দেখো কেউ হবে না ওরে ভেবে দেখো কেউ হবে না কবর জগতের সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি অবুঝ মহান কার পিছে তুমি ছুটছ দিবা রাতি ওরে এত সাধের বসত ভিটা গইরা রঙিন দালান কোঠা ওরে এসব ছেড়ে যেতে হবে ওরে এসব ছেড়ে যেতে হবে হবে না কোন সাথী কার পিছে তুমি ছুটছ দিবা রাতি অবুঝ মহান কার পিছে তুমি ছুটছ দিবা রাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবা দিন থাকিতে বান্দ ভেলা বাবা দিন থাকিতে বান্দ ভেলা কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা অগ্নিকুণ্ডে জিকির করে হারে অগ্নিকুণ্ডে জিকির করে হারে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজীপুর রমেশিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে 44তম বার্ষিকী 2 ও 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ শরীফুজ্জামান মিলন গাজী, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নেক হায়াত দান করুক, সকল বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের সিপাহ সালার, বারবার কারাবরণকারী, বাতিলের আতঙ্ক আলহাজ মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান 14 নম্বর ফিংরি ইউনিয়ন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আসিফুর রহমান তুহিন গাজী, বিশিষ্ট সমাজসেবক। আলোচনা করবেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি রবিউল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক পরান্দা মাদ্রাসা, যার আলোচনা শোনার জন্য আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেক, সকলে আমিন। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার পরিচালক আমার বন্ধুবার কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনাদের এই মাদ্রাসার অত্যন্ত নির্ভীক সৈনিক, অসংখ্য আলেমের উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুখলেসুর রহমান, আল্লাহ পাক এই মানুষটাকে কোরআনের জন্য কবুল করে হায়াতে তয়্যবা দান করুক, সকলে আমিন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইরা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এক নাম্বার নামাজের কাতারে, দুই নাম্বার স্বামী স্ত্রী শয়নকালে, তিন নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, মাঝখানে মিস্টার ইবলিশ বসে আপনাকে দিবে ধোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা, এই তিনটা জায়গায় রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোকা, বানাবো আমরা শয়তানকে বোকা, ঠিক কিনা? এজন্য একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গা বন্ধ করেন। ভাই বলেন তো, ইবাদতের মাঝখানে ধোকা দেয় কে? কে ধোকা দেয়? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা, ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা। ইবলিশের ওই পথ ছাড়িয়া কোরআনের পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান, জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে, রহম করো আমারে। রহম করবেন কে? দয়া চাইবেন কার কাছে? একদিন না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার রয়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিগত 16টি বছর পরে জালেম শাসকের হাত থেকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার পরিবেশ করে দিয়েছেন। এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকামকে হারাম করে আরামের বিছানাকে ত্যাগ করে জান্নাতি পরিবেশে মহাগ্রন্থ কোরআনুল কারীম শোনার জন্য, বলার জন্য এসে বসার এবং শোনার সুযোগটুকু দান করে দিলেন। এ কারণে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কিন্তু কথা বলে বাংলাদেশে তেমন কিছু লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? তবে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল, এবছর সে মদখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে।
গতবার যে ঘুষ খেত, এবছর সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল ভরি ভরি বন্ধ হয়নি, এখনো মসজিদের জুতা চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত, ঠিক কিনা? এখান থেকে 50-60 বছর আগে বাপদাদারা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়, ঠিক কিনা? ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এদেশের সরকার। সোনার বাংলাটা করেছে সরকার, ওয়াজের মাধ্যমে ডিজিটাল কায়দায় ওদের সাইজ করা দরকার। আমার আম্মাজানেরা ছিল বিগত 16টি বছর এদেশের মহাজন, রাতের অন্ধকারে দিয়েছে অনেক স্বামীকে কসম, ঠিক কিনা? তবে আপনাদের এলাকার স্ত্রী ভালো, ওরা তো এ জগতের আলো। আমার ভাইরা, আমার বন্ধু, এখান থেকে 9 বছর আগে আমি খুলনার থেকে মাহফিল করে জহরে যাচ্ছি। টিকিট কেটে যখন গাড়িতে উঠলাম, আমার পাশের সিটে এক মুরব্বী চাচা বসে পড়েছে, আনুমানিক বয়স 70 থেকে 75। এই চাচা আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। তো গল্প করতে করতে এক পর্যায়ে চাচা আমার চাচির কথাও আমার সঙ্গে বলতে শুরু করে দিয়েছে। তো চাচার কথার ভিতরে একটু সন্দেহ হলো। আমি মনে মনে চিন্তা করলাম যে সম্ভবত আমার চাচা চাচির হাতের পিটুনি খেয়েছে। কি খেয়েছে? পিটুনি খেয়েছে। চাচাকে পরীক্ষা করার জন্য আমি আনন্দ করে, আমি রহস্য করে বললাম, চাচা দুঃখ করবেন না, মনে কষ্ট নিবেন না। পত্রিকায় পড়লাম, মিডিয়ায় দেখলাম, যারা স্ত্রীর হাতে মার খেয়েছে তারা বিনা হিসাবে জান্নাতি। বলার সঙ্গে সঙ্গে চাচা দাঁড়িয়ে বলছে, বাবা তা কি সত্য? আমি বললাম, কেন চাচা? বলতে, এ পর্যন্ত তোমার চাচি আমারে 4 বার পিটাইছে। কয়বার পিটাইছে? 4 বার পিটাইছে। আমার ভাইরা, নামটি আমার খলিল, দিতে পারবো না তেমন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না আমার আলোচনা এই মুহূর্তে আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ এই মুহূর্তে আপনাদের মতন কিছু শোনার মানুষদেরকে আমার সামনে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য। আমি 1 ঘন্টা কথা বলতে চাই। সর্বপ্রথমে আমি আপনাদের সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 1 ঘন্টা সময় দিবেন কি ভাই? 1 ঘন্টা সবাই দিবেন যারা 2 হাত টান টান করে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। যদি বলেন কি ব্যথা কি কষ্ট, ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমার আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। এক ভিক্ষুক সকালবেলা ভিক্ষা করতে গেছে। যার বাড়িতে পা রেখেছে, যে দেখে স্বামী স্ত্রী 2 জন গরম ভাত আর গরম ডাউল রান্না করে খাওয়ার জন্য বসে গেছে। এমনও তো অবস্থায় ভিক্ষুক সালাম দিয়ে বলছে, মা আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবা? তা আসলে মহিলাদের দিলটা একটু নরম, ঠিক কিনা? যার অন্তরটা হবে ভালো, তার অন্তরে জ্বালাবে আল্লাহ কোরআনের আলো। যার অন্তরে থাকবে হিংসা বিদ্বেষ, থাকবে না দিনের মায়া, আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আমি দেখাবো না তার দয়া, আমার আরশের নিচে পাবে না সে ছায়া। সঙ্গে সঙ্গে তার স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল বলেছে তোমরা 5টা কাজ দ্রুত আদায় করো। তার মধ্যে 1 নাম্বার হলো মেহমান আসলে সেবা করো। ভিক্ষুক হলে কি হবে? আজকের জন্য, আমাদের জন্য মেহমান, আগে ভিক্ষুককে খেতে দিতে হবে, তারপর আমরা খেতে চাই। সঙ্গে সঙ্গে তার স্বামী 1 গামলা ভাত নিয়ে ভিক্ষুকের সামনে রেখে ঘরের ভিতরে ডাউল আনতে চলে গেছে। ডাউল নিয়ে যেয়ে দেখে ভিক্ষুকের ভাত খাওয়া শেষ। ডাউলের গামলা রেখে আবার ঘরের ভিতরে ভাত আনতে চলে গেছে। ভাত নিয়ে যেয়ে দেখে ভিক্ষুকের ডাউল খাওয়া শেষ। এই অবস্থায় 3 গামলা ডাউল, 3 গামলা ভাত খাওয়া দাওয়া শেষ, ঘরে আর কিছুই নাই। স্বামী তখন আফসোস করতেছে, দুঃখ করতেছে। স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দামি, তুমি দুঃখ করো, তুমি আফসোস করো, কারণটা কি? স্বামী ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, ও 3 গামলা ডাউল খেয়েছে খাক, তাতে আমার দুঃখ না। 3 গামলা ভাত খেয়েছে খাক, তাতে আমার মনে কষ্ট না। আমার মনের কষ্ট এক জায়গায়, আমার মনের দুঃখ এক জায়গায়, যে আমি ভাত আর ডাউল এক জায়গায় করতে পারলাম না।
তা আসলে আমাদের মনের দুঃখ, আমাদের মনের কষ্ট এক জায়গায়। দীর্ঘদিন ধরে এই বাংলার জমিনে কোরআনের কথা বলতেছি, আজ পর্যন্ত বাংলার জমিনে ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারলাম না। এদেশের আলেমগুলো এক পথে এক মতে আসলো না, ঠিক কিনা? আজকে যদি বাংলার জমিনে ওয়াজ আর আমল এক জায়গায় হতো, এদেশের আলেমগুলো এক পথে এক মতে আসতো, বাংলার জমিন থেকে নবীর দুশমন কোরআনের দুশমন পালাতে বাধ্য হতো, এই বাংলার জমিনে কোরআনের পতাকা পথ পথ করে উঠতো, ঠিক কিনা? কিন্তু এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে আজকে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার দুইটা মাত্র কারণ। এক নাম্বার কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আর দুই নাম্বার কারণ হলো আমরা ঈমান হারা হয়ে গেছি। আজকে যদি ঈমানের বলে বলিয়ান হতে পারতাম, আল্লাহর কোরআনকে বুকে আপনি ধারণ করতে পারতাম, তাহলে পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যেত, মুসলমানদের বিজয় হতো, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য, আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি, কোরআনকে আমরা মানি, কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? ও মুসলমান, আমরা কোরআন শুনতে গেছি কিন্তু কোরআন মানি না, কোরআনের বিচার আমরা মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসিকের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা যদি কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্ব জায়গায় কামিয়াবি হতে চাও, সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাদেরকে চারটা কাজ করতে হবে। এক নাম্বার, ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো, ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের পরে অটল থাকো, আর রাবিতু, তোমরা মুরাবাতা করো, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ডর করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফল কাম হবে। সবর মানে কি? ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, বিলম্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় সবর করার কথা বলেছেন। এক নাম্বার ইবাদতের সময়, দুই নাম্বার মুসিবতের সময়, তিন নাম্বার গুনাহের সময়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে ওয়াজ মাহফিল শুনতে যান, এটাও একটা ইবাদত। ধৈর্যের মাধ্যমে ওয়াজ মাহফিল শুনতে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবে, ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করতে হবে। আর মুসিবত যখন আসবে, বিপদ যখন আসবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে। আর তিন নাম্বার, গুনাহের কাজ যখন আপনার সামনে আসবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ এখন আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? আর যাই দুই একজন পড়ি তো সপ্তাহে একদিন, কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, কেউ পড়ি মৌসুমী নামাজ, আর কেউ পড়ি লোক দেখানোর নামাজ। কোন জামানায় এলাম আমি, পেলাম কোন সমাজ,
চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ, নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ঈশার সময় চোখ দুটি আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে, ঠিক কিনা? পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন। ও কপাল পড়া মুসলমান, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। ছড়ি ছড়ি বললে, ছড়ি ছড়ি বললে কবরে পাবে না আসান। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন। আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি, ঠিক কিনা? আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি। নামাজ না পড়িলে কোরআন না ধরিলে, হে নামাজ না পড়িলে কোরআন না ধরিলে কবরে তুমি পাবে না আসান। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনকে যদি বিজয় করতে হয়, বাংলার জীবনে প্রতিষ্ঠিত করতে, বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা ভালো সন্তানগুলো মাদ্রাসায় দেই না, যেটা টেরা বেকা, শুনতে পায় না, চোখে দেখতে পায় না, সেইটা আমরা মাদ্রাসায় দেই, আর ভালো সন্তানগুলো আমরা কেজিতে পাঠাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন দেশের জনগণ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই সমাজের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সকল দেশের নেতারা তো ইমানদার, ঠিক কিনা? উচিত কথা যদি কই, পিটির পথে যাবে মই। ইমানদার কারা ছিল? ইমানদার বাচ্চা কেমন ছিল? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাচ্চা হারুন রশিদ একদিন ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে পড়লেন। হঠাৎ করে দেখলেন ছোট্ট একটি বালক, মুখে তার নূরের ঝলক, মাথায় টুপি, দেখায় বড় ছবি। বাচ্চা হারুন রশিদ সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললেন, হে বালক, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? বলার সঙ্গে সঙ্গে ওই বালকটা সালাম দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আশ্চর্য হয়ে গেল, ছোট্ট বালকটাকে আমি ডাকলাম আর আমাকে সালাম দিল। বালককে ডাক দিয়ে বললেন, হে বালক, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার কাম, কোথায় তোমার বাড়ি, বলো না আমার সঙ্গে তাড়াতাড়ি। বালকটা ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। আমার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমার কাছে দেখতে চান একমাত্র আল্লাহর কালাম। আমার আব্বা, আমার মা দীর্ঘ 6টি মাস ওই হেফজখানায় ভর্তি করে দিয়ে গেছেন। আজকে 6 মাস পরে আমার আম্মাকে দেখার জন্য, আমার আব্বাকে দেখার জন্য আমি বাড়িতে যাচ্ছি। বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বললেন, বালক রে, এই 6 মাসের ভিতরে তুমি কতটুকু কোরআন মুখস্থ করেছ? বালকটা ডাক দিয়ে বললেন, পথিক, আমি আপনাকে চিনি না, আপনার নাম আমি জানি না, আমি এই 6 মাসের পুরা কোরআনটা আমি মুখস্থ করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বললেন, বালক রে, এই মুহূর্তে ধুলায় বসে, রাস্তায় বসে তুমি কি আমাকে একটা সূরা তেলাওয়াত করে শোনাতে পারবে? বাচ্চা হারুন রশিদ ধুলায় বসে গেল, ওই বালকটা ধুলায় বসে গেল। বালকটার সঙ্গে সঙ্গে সূরাতুল আবাসা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই বালকটা বাচ্চা হারুন রশিদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন তার সমস্ত দেহ দিয়ে ঘাম ঝরতেছে, চোখ দিয়ে পানি ঝর ঝর করে
ঝরতেছে, দেহটা থর থর করে কাঁপতেছে। বালকটা মনে মনে ভাবলেন, আহারে সাধারণ কোনো মানুষ না, কোরআন পড়তে পারে, শুধু কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ জানে। কারণ এই সূরাতুল আবাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই মুহূর্তে এই প্রতীক জাহান্নামের ভয় কান্নাকাটি করতেছে, তার দেহটা থরথর করে কাঁপতেছে। এই মুহূর্তে যদি জাহান্নামের ভয়ে মারা যায়, আমি কিভাবে তাকে পানি পান করাবো? কোথায় পানি পাবো? না না না, এই সূরার তেলাওয়াত করা হবে না। সঙ্গে সঙ্গে সূরাতুল আবাসা তেলাওয়াত বন্ধ করে দিয়ে সূরা কাউসার তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাচ্চা হারুন রশিদ ধমক দিয়ে বললেন, বালক, একটু আগেই তুমি সূরাতুল আবাসা তেলাওয়াত করতেছিলে, কেন তুমি বন্ধ করলে? আর কেন সূরা কাউসার তেলাওয়াত করতে শুরু করে দিলে? বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে, হে প্রতীক, আমি আপনাকে চিনি না, আপনার নাম আমি জানি না, আপনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আপনি জাহান্নামের ভয় থরথর করে কাঁপতেছেন, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে। এই মুহূর্তে যদি আপনি জাহান্নামের ভয়ে মারা যান, আমি আপনাকে রাস্তার মধ্যে কিভাবে পানি পান করাবো? তাই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি সূরা কাউসার তেলাওয়াত করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ জড়িয়ে ধরলেন আর চিৎকার দিয়ে বলতেছে, বালক, তোর কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। না না না, আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম এদেশের বাচ্চা হারুন আর রশিদ। হে বালক, এই মুহূর্তে আমি তোর কথায় খুশি হয়ে গেলাম, তোর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। বালক রে, এই মুহূর্তে আমি তোকে একটা পুরস্কার দিলাম, তোকে একটা সার্টিফিকেট দিলাম। তুই যদি কোনোদিন চলার পথে বিপদগ্রস্ত হয়ে যাস, আমার রাজদরবারে গেলে আমি তোর বিপদ থেকে মুক্ত করব। আমি ওয়াদা করলাম, আমি মিথ্যাবাদী না। কিন্তু বর্তমান সবাই মিথ্যাবাদী, মিথ্যা কথা কসম করে বলে। এখন সবাই যোগ দাও ওই মিথ্যাবাদীর দলে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব, কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব, কিন্তু নষ্ট হয়েছে স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। এখন মুসলমান নাই খাঁটি, ঈমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত। সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি চলে যায়। শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বালকটা মনের আনন্দে বাড়িতে আঙ্গিনায় যে ঘরের সামনে দাঁড়িয়ে মাকে সালাম দেয়, আব্বাকে সালাম দেয়। মা সালামের জবাব দেয় না, আব্বাও সালামের জবাব দেয় না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, মা মা বলে ডাকতেছে, আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। দীর্ঘক্ষণ যখন হয়ে গেল, বালকটা মনে মনে চিন্তা করলেন, আহারে কি অপরাধ আমি করলাম, কি অন্যায় আমি করলাম। আমার আব্বা আমার মা আমার সঙ্গে অভিমান করেছে, আমার সঙ্গে রাগ করেছে, অসন্তুষ্ট হয়েছে, আমার সামনে আসে না। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই, মা বলে ডাকলে মা ডাকের জবাব না দিয়ে থাকতে পারে। দীর্ঘক্ষণ পরে ওই বালকটা চিৎকার করে ডাক দিয়ে বলছে, মা আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে অভিমান করেছ, আমার সঙ্গে তুমি কথা বলবে না। মা, তোমার কলিজার টুকরা সন্তান দীর্ঘ 6 মাসের ভিতরে পবিত্র কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে। ও মা, আমি তোমাকে জানানোর জন্য, আব্বাকে এক নজরে দেখার জন্য আমি বাড়িতে আসলাম, কিন্তু আমার সালামের জবাব দাও না, আমার সামনে আসো না। ও মা, আজ থেকে তোমার কলিজার টুকরা সন্তান বাড়ি ছেড়ে চলে যাবে, আর জিন্দেগিতে মা বলে বাড়িতে আসবে না, আর জিন্দেগিতে আব্বা বলে আর ডাকবে না। বলার সঙ্গে সঙ্গে মা জননী ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে কাঁদতেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। এবার কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলতেছে, ও মা
তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদতেছ? মা জননী ডাক দিয়ে বলছে, বাবা কার জন্য আর বেঁচে থাকবো? আজ সকাল 10টায় তোমার আব্বাকে ওই বাচ্চা হারুন আর রশিদের প্রশাসন গ্রেফতার করে নিয়ে চলে গেছে, আর বাড়িতে বলে গেছে আগামীকাল সকাল 10টায় তোমার আব্বার ফাঁসি হবে। বলার সঙ্গে সঙ্গে সন্তান আব্বা আব্বা বলে বেহুশ হয়ে গেল, মা জননী বেহুশ হয়ে গেল। দীর্ঘক্ষণ পরে জ্ঞান প্রাণ পরে ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমার জন্য দোয়া করে দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। ও মা, আল্লাহ নিজেই বলেছে 3 জায়গায় সবর করার কথা বলেছেন। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়। ও মা, মুসিবত চলতেছে, বিপদ এসেছে, ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের একটা ফলাফল দান করবে, ধৈর্যের ফলাফল আল্লাহ পাক দান করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। মা তুমি দোয়া করে দিয়ে দাও, এই মুহূর্তে বাচ্চা হারুন আর রশিদের দরবারে যাব, আমার আব্বাকে মুক্ত করে নিয়ে আসবো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত কত বড়, কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক দান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বালকটা মার কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চা হারুন আর রশিদের আদালতে চলে গেলেন। যে দেখলেন আদালত বন্ধ হয়ে গেছে, আসরের আজান দিয়েছে, বালকটা হতাশ হয়ে গেল যে আগামীকাল সকালে আমার আব্বার ফাঁসি দিবে, আদালত তো বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে কিছু মুরব্বীদেরকে ডাক দিয়ে বললেন, বাচ্চা হারুন আর রশিদের বাড়িটা কোথায়? দেখিয়ে দেওয়া হলো। বালকটা দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা হারুন আর রশিদের দরজার সামনে যেয়ে দেখলেন একজন প্রহরী একখানা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছে, হে প্রহরী, আমার 1 মিনিটের জন্য একটু সুযোগ দিতে হবে, আমি বাচ্চা হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে চাই, সালাম বিনিময় করতে চাই। প্রহরী ডাক দিয়ে বললেন, না, আমার দেশের নিয়ম হলো, আমার বাচ্চার নিয়ম হলো, ফজর থেকে আসর পর্যন্ত আদালতে জনগণের জন্য সময় দেয়। আসর যখন হয়ে যায় নামাজ আদায় করে মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, আর মাগরিব যখন হয়ে যায় সারাটা রাত আল্লাহর জন্য কাটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা তামুসহুমান নারু আইনু বাকাত বিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনু বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, 2 প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। প্রথমত সেই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয়ত সেই চক্ষু যে চক্ষু রাতের অন্ধকারে মানুষের পাহারা দান করে। আমার বাচ্চা হারুন আর রশিদ একমাত্র আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে আর জনগণের পাহারা দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ দরজার কাছে ওই বালকটা কান্নাকাটি করতেছে আর বারবার বলছে, আমার 1 মিনিটের জন্য সুযোগ দাও, আমি বাচ্চা হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবত যখন আসবে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে যত নবী এবং রাসূল এসেছে সকলেই কিন্তু কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়েছে, ঠিক কিনা? 2 জন নবী কেবল মার খায় নাই, হয় নাই লাঞ্ছিত, অপমান। 1 নম্বরে আদম নবী, 2 নম্বরে নবী সুলাইমান। আমার দিনের নবী, মায়ের নবী ওই তায়েফের ময়দানে গেলেন যখন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল, তখন আমার নবীজি ডাক দেয়া বলে, ও তায়েফবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বুঝবে সেদিন আসবে যেদিন কঠিন কিয়ামত। ও তায়েফবাসীরা, তোরা আমাকে আর মারিস না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই এই দুনিয়াতে, আমার সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরে, এই নিষ্ঠুর আচরণ করিস না তোরা ইয়াতীম নবীর সাথে। আমার নবী যে কথা বললেন যখন, জিবরাইল আমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, তায়েফের ময়দানে তোমার বন্ধুর সঙ্গে কাফেরের বাচ্চা দিচ্ছে পাল্লা, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল কেটে দিতে চাই তার কল্লাম।
আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল যা 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 আমার বন্ধুর খেদমতে হাজির হয়ে যা, আর সঙ্গে যাবে কিন্তু মিকাইল। জিব্রাইল মিকাইল ফেরেশতা যে দেখে আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা? আপনি অনুমতি দেন আমি জিব্রাইল কেটে নিতে চাই তার কল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য আমি জিবরিল আমিন আমার দিকে তাকান। আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরো কান্দে আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে হয়েছেন ধন্য, অসংখ্য ফেরেশতা হাজির করেছে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ করেছে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়া কাফেরদের করতে চাই শায়েস্তা। জিব্রাইল কথা বললেন যখন, আমার নবী জিব্রাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও আকি জিব্রাইল, তুমি এই মুহূর্তে করো সবর, পাহাড় চাপা দিয়া ওদের জ্যান্ত দিও না কবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যদি ওরা জানতো, পাথর মারার পরিবর্তে ওরা আমাকে নবী বলে মানতো। ও জিব্রাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ, কার কাছে আমি আর কোরআনের দাওয়াত দিব? কিভাবে হবে কোরআনের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। লাহু গো সালাম কদমে অনবী, লাখো সালাম কদমে অনবী, লাহু গো সালাম কদমে। নবী নবী বলে ডাকি, নবী নবী বলে ডাকি, পাহিনা দিদার গোলামে অনবী, লাহু গো সালাম কদমে অনবী, লাখো সালাম কদমে। আশেকের বেদনা বুঝাইলে বোঝে না, শুনাইলে কেহ শুনিতে চায় না। রহমতের নবীজি বলেন, রহমতের নবীজি শোনো কাঙ্গালের বাণী, লাহু গো সালাম কদমে অনবী, লাখো সালাম কদমে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত ধৈর্যের মাধ্যমে দিনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? আজকের বর্তমান সময় সেই নবীর কাজ যারা করতে যায় তাদের পরে হামলা মামলা হয়, হয় কি হয় না? যুগে যুগে যে সমস্ত জালেমেরা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে জুতা পিটা করে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নমরুদ খোদাই দাবি করেছিল, আল্লাহ কিন্তু নমরুদকে ধরে নাই। যখনই আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। ফেরাউন খোদাই দাবি করেছিল, কিন্তু ফেরাউনকে আল্লাহ ধরে নাই। যখন আল্লাহর বন্ধু মুসা আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন যখন, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুই আমার দোস্ত, নমরুদের ব্যথায় পাস না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে বাহির করব একটা ন্যাংলা মশা দিয়ে নমরুদের জান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংলা মশাকে হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংলা মশায় যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করার ডাক দিয়া কয়, ওরে তোরা কে আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়। আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা, একটা আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। আমার মন বলতেছে আমার চলে যাবে প্রাণ। জলদি করে আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো। নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, ও সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা করছে আড়ি, মার আমার মাথায় জোরে জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন, যন্ত্রণা একটু কমে যায় তখন, জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়,
ও সেনাপতি তুই কি করেছিস আমার সঙ্গারি? মার আমার মাথায় জোরে জোরে জুতার বাড়ি, জোরে জুতার বাড়ি মারলো যখন নমরুদের মাথার খুলি উড়ে যায়, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, তখন আমার আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করেছে। কাউকে খাওয়ায় জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল। আর খুনি হাসিনার বাংলাদেশে আল্লাহ রাখিনি কোনো বেল, ঠিক কিনা? পরাজিত শক্তি, ফেসিবাদী নেত্রী, জালেম শাহী খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেড়েছে বুলি, অন্যায়ভাবে করেছে। ওই রংপুরের আবু সাইদ সহ হাজার হাজার আলেমদের পরে গুলি, মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক, ঠিক কিনা? ফাঁসির কাজতেও পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা। ফাঁসির কাজতেও অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে। আল্লামা সাইদের জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক জালিম শাহীর জীবন থেকে ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে আমার আল্লাহ পাক ঢাকার অলিতে গলিতে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে কুদরতি হাতে, বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশ পথে। বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না, বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তুমি জানো না বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না। সবার বিচার হবে বুবু, হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা, বুবু গো ও বুবু গো তোমার নৌকা তো আর চলে না, ঠিক কিনা? আমার ভাইরা কেউ ছেড়েছে বুলি, কেউ করছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে নাটক, কেউ করেছে হামলা, কেউ দিয়েছে মিথ্যা মামলা, কারো দিয়েছে ফাঁসি, আর ভারতের দাদা বাবুদের মুখে ফুটাইছে হাসি, ঠিক কিনা? দুনিয়ায় করেছো মিথ্যা হামলার মামলা। কবরের মৃত্যুর পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নামী ফেরেশতাদের, ও জাহান্নামের ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছে হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে কেমন একটু সামলা। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার চালাকি। আল্লাহ ধরে 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 না, আর যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। আসলে আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, একেবারে বুড়া বয়সে শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দিয়ে দেই মিল। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না, আল্লাহর সঙ্গে বাটপারি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, তাফসীর মাহফিলগুলো 144 ধারা জারি করে বন্ধ করি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেখেন না নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চিরজীবন বামপন্থী দল করে, আর শেষ বয়সে বুড়া বয়সে উমরা করে হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ 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 বলে কি বলে না? আর আসর যখন হয়ে যায়, এই সিটার তখন আল্লাহর কাছে হাত তুলি কয়, আল্লাহ আমি চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা। আল্লাহ শেষ বয়সে হতে চায় তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা। আল্লাহ আমি খেতে চাই তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দিও, আর মরণের পরে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউ যে ফুলি বড় হবে? চিরজীবন সিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আর মরণের পরে আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাল? আমার ভাইরা, দোষ করে জালেম আর ফাঁসির কাষ্টে ঝোলে আলেম। দোষ করে জালেম
আর কারাবরণ করে আলেম, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করে মিথ্যা হামলা মামলা দিয়ে এদেশ থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে বাংলার জমিন থেকে কোরআনকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা? আমার ভাইরা অসংখ্য আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছে এই বাংলার জমিন থেকে দিনকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য। এই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আর একটিবারের জন্য কোন জালেম, কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমরা দলমত নির্বিশেষে কাপড় মাথায় বেঁধে বাংলার জমিনে রক্ত দেব। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। দুর্নীতি, জুয়া, চুরি চলছিল ভরি ভরি, সত্য কথা নাই ছিল কেউ বলিবার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। বিষে কিনে খাইছে ওরা, লুটে পুটে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, ঠিক কিনা? উদুর পিণ্ড বুদুর ঘাট। চলবে চলার পক্ষে কারা দেখান, হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। কতক্ষণ চলবে? সারা রাত, শুধু আজকের রাত। সূর্য যত দিন চলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা? যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়, ঠিক কিনা? চিরজীবন ইসলামের বিজয় হয়েছে, আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। নাস্তিক বেঈমান যেমন বাংলার জমিন ছেড়ে পালিয়েছে, এদেশে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর একবারের জন্য কোন জালেম বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে রক্ত দেব, জীবন দেব। কোন নাস্তিককে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেব না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সোনার বাংলাদেশ আলোচনা শেষ। এরপরে আবার কথা বলবো। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে গলা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখনই প্রধান বক্তা আসবে, অতএব ওনার পরে আমি আবার কথা বলবো, আপনারা কেউ যাবেন না। ওই যে বাচ্চা হারুন নদীর সামনে ছোট্ট বাচ্চা বালক দাঁড়িয়ে আছে, কোরআনের হাফেজ, মনে আছে তো? কারা কারা থাকবেন একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা শাইখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব হুজুর, উনি বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামদের ভিতরে